আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। মাসালাটি হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ কখন পড়বেন? ফজরের নামাজ পর, সূর্য উদয়ের 10 থেকে 12 মিনিট পর। সূর্য উদয়ের 10 থেকে 12 মিনিট পর এই নামাজ আদায় করা হয়, তাই একে ইশরাকের নামাজ বলা হয়। এই নামাজ পড়লে কি উপকার, কি সওয়াব, সামনে ভিডিওর শেষে আমি বলতেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি দিনের মাসালা প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত এই একটি মাসালা আপনাদের সামনে তুলে ধরি। কারণ দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের ক্ষেতস্বরূপ। তাই এই দুনিয়া থাকা অবস্থায় যে যত বেশি নেকি করতে পারবো, যে যত বেশি ভালো কাজ করতে পারবো, কিয়ামতের ময়দানে তার সব আমি আমার আমলনামায় পাবো। এই জন্য আসুন আমরা আমলের দিকে যত্নবান হই। সম্মানিত দর্শক মণ্ডলী, বলছিলাম ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ ফজরের নামাজের সূর্যোদয়ের পর থেকে 10 থেকে 12 মিনিট পর শুরু হয় ওয়াক্ত, আর শেষ হয় সূর্য ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত। তবে প্রথম ওয়াক্তে অর্থাৎ সূর্য উদয়ের 10 থেকে 12 মিনিট পর যদি নামাজ আদায় করা হয় তাহলে এটি উত্তম হবে। কি সওয়াব পাওয়া যাবে? সওয়াবটা হলো একটি হজ এবং একটি উমরা হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। এর জন্য এর নিয়ত কি করব? অনেকে আরবিতে জানি, অনেকে বাংলায়, আরবি জানি না, বাংলায় করতে পারি। আরবিতে যদি করি তাহলে এইভাবে করতে হবে: নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাত আইল ইশরাক। বাংলায় যদি কেউ নিয়ত করতে চান তাহলে এভাবে করতে পারবেন: আমি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করার নিয়ত করছি। এইভাবে 2 রাকাত নামাজ ফজরের নামাজের পর, সূর্য উদয়ের পর 10 থেকে 12 মিনিট পর আমরা প্রতিনিয়ত এই নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দিনী মাসালা প্রচার করার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।